হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দৌড়ঝাঁপ। আজকে চলে আসলাম আর একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। জব থাকলে উঠাইতেও গাড়ি টাইম লাগে না। এই হচ্ছে আরেকটা যেখান থেকে নিচ্ছি এটা খুবই ট্রাস্টেড একটা শপ ছিল, মানে আমার পরিচিত ভাই ব্রাদার। ওয়েল, এখন ছিলাম ডিফারেন্ট একটা লোকেশনে। এটা হচ্ছে আমাদের বাসার হচ্ছে ছাদ, 11 তলার ছাদ। অলমোস্ট এখান থেকে হচ্ছে পুরো রায়েরবাগটাই দেখা যায়। আজকে হচ্ছে নভেম্বর মাসের 18 তারিখ। আপনাদের যেটা দেখাইছি সেটা হচ্ছে আমার হুইল 13 ইঞ্চি। 16 ইঞ্চিটা অ্যাকচুয়ালি বেচাই দিছি ভাই, ওইটা রাখি নাই। কততে বেচছি সেটাও আমি বলতে চাচ্ছি না, কারণ অনেক কন্ট্রোভার্সি আছে। কেউ বলবে ভাই জিতছেন, কেউ বলবে ভাই হারছেন। বাট ডিলটা আমার জন্য বেস্ট ছিল। আমার লাইক কোনো টাকা পয়সাই ওইভাবে লাগে নাই চেঞ্জ করতে। আমি রিকন্ডিশন টায়ার নিয়ে নিছি এবং আর হচ্ছে আমার হুইলটা দিয়ে দিচ্ছি। জাস্ট বলতে পারেন জিরো ট্রানজ্যাকশন ছিল। আজকে একজনের সাথে দেখা হয়ে গেছে, মানে সে আমার সাবস্ক্রাইবার এবং হচ্ছে সে আমার মানে ভাইও অলসো। সো আমাকে ডাক দিছে, ভাই আপনি কি দৌড়ঝাঁপ নাকি? মানে এই জিনিসটা ভাই মানে কতটা যে প্রাপ্তি, আল্লাহর কাছে হচ্ছে লাখো শুক্রিয়া। সো যাই হোক, টায়ার কিনতে আসছি ভাই, পাচ্ছি না। আর টায়ারের যা দাম, আমি ভাবছিলাম রিকন্ডিশন পাওয়া যাবো, বাট আনফর্চুনেটলি পাচ্ছি না আর কি, একদমই রিকন্ডিশন পাচ্ছি না। সো এখন চিন্তা করতেছি ভাই স্যাক্রিফাইস করব, রিমসগুলি করে ব্র্যান্ড নিয়ে হচ্ছে টায়ার নিয়ে নিব। সো তারপরে দেখি কি হয়, আপনাদের আপডেট দেওয়ার ট্রাই তো অবশ্যই করব। এরকম জগ থাকলে উঠাইতেও গাড়ি টাইম লাগে না। হ্যাঁ, উঠে গেছে না? না, এগুলো দামও তো আছে এগুলো। না না, স্পেয়ার ওটা সমস্যা না, ওটা 185। ওটা হচ্ছে 15 সাইজ, তাও 185। এই হচ্ছে আপনাদের স্প্রিন্টার উইথ 13 ইঞ্চি হুইলস ফাইনালি, এবং এগুলো রিকন্ডিশনই লাগাইছি। হুইল চেঞ্জ করার পর দেখতে এখন এই অবস্থা। এটা এখনও যথেষ্ট উঁচা, বাট এনিওয়ে এটা আমি একটু নিচে করব, বাট স্টিল নাও এটা একটু উঁচাই থাকবে। যে টায়ারটা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা রিকন্ডিশন, বাট এটা চাইনিজ। এটা একটা চাইনিজ গাড়ির সাথে আসছিল এবং যেখান থেকে নিচে এটা খুবই ট্রাস্টেড একটা শপ ছিল, মানে আমার পরিচিত ভাই ব্রাদার। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। এটার প্রোফাইলটা হচ্ছে আপনাদের যদি একটু ক্লোজ থেকে দেখাই, 185/70 আর 13 80/60। সো মোটামুটি ভালো, টিউবলেস, এবং এটা হচ্ছে ফুল সুতার টায়ার। বাংলাদেশের জন্য সুতার টায়ার হচ্ছে দি বেস্ট। আর এবং এগুলার যদি খাজ আপনাদের দেখাই, এবং আরেকটা জিনিস আপনাদের দেখাই। আপনারা অনেকেই বলছেন আমার হচ্ছে
হিটের যে ইন্ডিকেটর এটা নিচে পড়ে থাকে কেন অলওয়েজ? তার কারণ হচ্ছে আমার থার্মোস্ট্যাট যেটা এটা হচ্ছে খুলে ফেলা হয়েছে এবং আমার দুইটা ফ্যান, একটা ইঞ্জিন ফ্যান আর একটা হচ্ছে এসি ফ্যান, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। দ্যাটস দ্য রিজন এটা হচ্ছে নিচে পড়ে থাকে। আর আরেকটা সাইন দেখতে পাচ্ছেন ইঞ্জিন সাইনটা, এটার মূল কারণ হচ্ছে থ্রটল বডির সাথে যে একটা থাকে, প্লাগ থাকে, ওইটা আমি খুলে রাখছি। খুলে না রাখলে হয় কি, এই আরপিএম এর কাটাটা অনেক উপরে থাকে, 1500-এ থাকে। সো এটা খুলে রাখলে একটা ল্যাগ হয়, বাট ইট স্টিল একটা আয়ত্তের মধ্যে থাকে। আমি হচ্ছে ভিডিওতে দেখানোর ট্রাই করছিলাম, বাসা থেকে প্রথমে হচ্ছে ধোলাইখাল যাই, ধোলাইখাল থেকে হচ্ছে বাংলা মোটর, বাংলা মোটর থেকে হচ্ছে বাংলা বাজার, বাংলা বাজার থেকে হচ্ছে বাংলা মোটর। ট্রুলি স্পিকিং ভাই, ধোলাইখাল হচ্ছে একটা ফুল অফ স্ক্যাম। কোনো কিছুর দাম পাবেন না ভাই। আমার 4টা রিমস এবং টায়ারের দাম তারা 5, 6, 7 এবং ম্যাক্সিমাম 10,000 বলছে, উইচ ইজ ভেরি লো। আর তার উপর লাইক কোনো কিছুরই দাম বলে না ভাই। সো এই জন্য ভাই এক প্রকার রাগ করে ওইখান থেকে চলে যাই বাংলা বাজারে। বাংলা বাজারে কিছু নতুন টায়ারের শপে গেছি এবং দেন এগেন ভ্যারাইটি কম ছিল। তারপর হচ্ছে বাংলা মোটরে গেছি ভাই, বিশ্বাস করেন ওইখানে হচ্ছে বেশি দামও পাওয়া যায়, রিজনেবলও পাওয়া যায় এবং অনেক ভ্যারাইটিরও পাওয়া যায়। সো ওইখান থেকে হচ্ছে ফাইনালি হচ্ছে আমি এগুলো নিই এবং আমাকে বলতেছিল আরে ভাই রিকন্ডিশন এক সেট কখনোই পাবেন না। বাট আমি যেই দোকানে গেছি পরিচিত ভাই, সেটাতেই পাইছি প্রথমে, মানে ওইখানেই আছে। তো আমি আর ভাই ঘোরাফেরাও করি নাই এবং আমার ইউজ যে রিম আর এবং টায়ার একটা ভালো দাম পাইছি। এবং ওই দিন আমার সাথে ছিল আমার আব্বা। নর্মালি আমি কেনাকাটা করতে গেলে আমি আমার পরিচিত মানুষ, বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বার, ফর এক্সাম্পল আমার আব্বা কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং তার ব্যবসা নর্মালি অনেক বছরের ছিল, এখন সে রিটায়ার্ড পারসন। সে হচ্ছে নবাবপুরে দীর্ঘ ছোট থেকেই একবারে কয়েক বছর আগ পর্যন্ত সে ওইখানেই ব্যবসা করছে। তার গ্রিজের ব্যবসা ছিল এবং আরেকটা ব্যবসা ছিল তার স্টোনের ব্যবসা ছিল, পাথরের ব্যবসা। এটা ছিল আপনার সিলেট ভোলাগঞ্জে আর কি। সো যাই হোক, আপনাদের হচ্ছে দেখানোর ট্রাই করছি আমার হচ্ছে কেনা টায়ারের কন্ডিশন। আমার কাছে খুবই ভালো লাগছে এবং এটা পুরনো হলেও আশেপাশে কোনো ফাটা বা চির ধরে গেছে এরকম কিছুও নেই, বেটার। অনেকে বলবেন ভাই ব্র্যান্ডেড টায়ার কেন নিলেন না? ভাই মোরলেস সবই সেম ভাই, মানে এটা যে খুবই আহামরি ভালো এরকমও না, খুবই সফট টায়ার এবং পুরাটাই হচ্ছে সুতার টায়ার। এবং আপনারা যখন টায়ার কিনতে যাবেন আমি একটা অ্যাডভাইস দিই, সেটা হচ্ছে আপনারা মিক্সগুলি কিনবেন না, আর অনলি তারগুলি কিনবেন না। বাংলাদেশের জন্য আপনার হচ্ছে সুতারগুলি হচ্ছে দি বেস্ট, কারণ কখনো ভাঙ্গায় গাথায় পড়বেন, বেশি ব্যান্ড হইলে তারেরগুলি হয় কি বের হয়ে যায় ভাই যদি পুরানো হয়, আর আপনার সুতারগুলি নর্মালি বের হয় না। এই হচ্ছে আমাদের ছাদ থেকে অন্য পাশের দিক, দেখতে এমনই। নর্মালি এটা হচ্ছে পূর্ব আর এই পাশটা হচ্ছে পশ্চিম, এদিকে হচ্ছে দক্ষিণ আর এদিকে হচ্ছে উত্তর। সো যেহেতু শীত আসতেছে, উত্তর দিক থেকে হচ্ছে ঠান্ডা বাতাস আসবে। আর ওই হচ্ছে আমার ওয়াইফ আর হচ্ছে আমার বেবি এখানে বসে আছে ছায়ায়। সো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অ্যাজ এ ব্রাদার হিসেবে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং লাইক করতে পারেন। ইভেন আপনারা কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে ইন ডিটেলস আমাকে লিখতে পারেন। এবং এর পাশাপাশি আমার ফেসবুক পেজও আছে, সেখানেও আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, লাইক দিয়ে রাখতে পারেন। সেখানেও আমি ট্রাই করি প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।